নাম যখন আমরা প্রধান নির্বাচন কমিশনার বা কনভেনার হিসেবে ঘোষণা করি, তিনি তিনবার দাঁড়িয়েছিলেন যে কোনো অবস্থাতে ওনার দ্বারা দায়িত্ব পালন করা সম্ভব নয়। কিন্তু তিনবারই আমরা এবং সাধারণ ব্যবসায়ীরা ওনাকে সমর্থন করেছিল যে না, আপনি না হলে হবে না। আমরা বলেছিলাম আপনি শুধু সিম্বল হিসাবে থাকেন, কারণ এমন একটি ব্যক্তিত্ব প্রয়োজন যে বেশি দিন থাকলে পরে একটা কাজের স্থবিরতা এসে যায় এবং একজন বলেছেন যে আসলে সবারই তো নির্বাচন করার শখ আছে। আমার প্রতিজ্ঞা বাংলাদেশের মালিক আপনারা শুনুন, এখানে আছেন আমরা সাংবাদিক। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আমাদের সহসভাপতি আব্দুল রফিক মিয়া হাফিজ ভাইকে বলার জন্য শুনছি। আপনাদের অবগতির জন্য বলছি, আমরা যখন নির্বাচিত হয়ে দায়িত্ব নেই পরিচালনা করবেন এবং নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন বাজারে এই বাজেটের করার পর আমি মনে করছি হয়তো যে না থাকতে পারে। যাই হোক, তার পরবর্তী আর প্রতিবেদনে অনেক অসুবিধার সম্মুখীন তুলে ধরেছেন, যা আমরা ধন্যবাদ। আমরা আমাদের ওয়ার্ড মেম্বার বা ওয়ার্ড সম্পাদককে ব্যবসায়ীদের কাছ থেকে সবাই আমি মনে করি আপনারা আসেন, এখানে দেখেন আসলে কিছু না, মেরে নিয়ে যাচ্ছেন, অনেক কিছু হয়ে গেছে, আসলে কিছুই না। আপনারা যারা নতুন আছেন হয় 10,000 টাকা করে 30,000 টাকা হবে, 30,000 টাকা হলে কিন্তু না, সেই হিসাবে কিন্তু আমাদের অনেক বড় একটি ওয়ার্ড। এই মাসে 10,000 টাকা করে আমি ভাবছিলাম যে শেষ করছি। ধন্যবাদ। আমরা যে পুনর ব্যবসায়ী কল্যাণ সমিতির যে এই যে পরিষদ রয়েছে সজল আখরি জুটি, আমি বলবো বিগত দিনের সেরা একটি জুটি। এবং এই জুটির কারণে আমরা দেখেছি বাজারের একটি ছোট দোকানে যদি কারোর সাথে ঝগড়া হয়, মনমালিন্য হয়, দেখা গেছে সভাপতি সেক্রেটারি গিয়ে এগুলো সমাধান করছে। এই যে একটা আন্তরিকতা, আসলে আমরা এর আগে আমরা দেখিনি। এর আগে আমরা অনেক সময় দেখেছি একজনের সেক্রেটারি বলছে যে সভাপতি যাও, তুমি গিয়ে সমাধান করে দিয়ে আসো, এইভাবে আসলে কিন্তু এই যে সকলে মিলে সমন্বয়ে একটি